ইতিমধ্যে আমরা দক্ষিণ 24 পরগনা জেলার রায়চৌধুরী জমিদার বাড়িতে আমরা উপস্থিত হচ্ছি। আর এই জমিদার বাড়িতে ঐতিহ্যবাহী শারদীয় দুর্গা উৎসব 300 বছরে পদার্পণ করেছে বলে পরিবার সূত্রে খবর। তবে এই বাড়ির প্রত্যেকটা মানুষ যেটুকু জানিয়েছেন, বর্তমানে বাড়িটি জরাজীর্ণ অবস্থা হলেও এখানেই কিন্তু দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এই বাড়ির সদস্যরা যারা পুরুষ বা অন্যান্যরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা বসবাস করছেন ইতিমধ্যে। তবে এই বাড়ির ঐতিহ্য তারা এখনো বলেনি। এই বাড়ির একটা চিরাচরিত প্রথা রয়েছে, এই বাড়ির পূজা অনুষ্ঠানে বিসর্জন পর নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। আর সেই নীলকণ্ঠ পাখি ওড়ানো 300 বছর পাড়িয়ে গেলেও এখনো পর্যন্ত সেই প্রথা মানা হচ্ছে। তবে এই জঙ্গল ও আগাছায় ভরেছে রায়চৌধুরী বাড়ি। কথায় বলে জমিদার না থাকলেও জমিদারি প্রথা আজও রয়েছে। সেই প্রথা মেনেই দুর্গাপুজোর আয়োজন হয় বারুইপুর জমিদার বাড়িতে, যেটা রায়চৌধুরীদের ভিটে বাড়ি বলে পরিচিত। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই জমিদার বাড়িতে বসেই লিখেছিলেন দুর্গেশ নন্দিনী উপন্যাসের কিছু অংশ। এছাড়াও ঋষি অরবিন্দ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিত্বেরও দর্শন পেয়েছে এই বাড়ি। প্রায় 300 বছরের পুরনো বাড়িটি তৈরি করেন জমিদার রাজবল্লভ চৌধুরী। বারুইপুরের ইতিহাস থেকে জানা যায়, বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত এক বিশাল জায়গা যৌতুক হিসাবে পেয়েছিলেন তিনি। তৎকালীন সেই নবাবের কাছ থেকে পাওয়া রায়চৌধুরী উপাধিও কর্নওয়ালিসের আমলে এক বিদেশি কোম্পানিকে দিয়ে গড়ে তুলেছিলেন তার এই স্বপ্নের প্রাসাদ। ঝোপ জঙ্গল এবং শ্যাওলাতে ঘেরা সেই বাড়ি আজ বেশ করুণ দশা। তবুও স্বাধীনতার আগের এবং পরের বহু ইতিহাসের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে বারুইপুরের রায়চৌধুরী পরিবারের সেই জমিদার বাড়ি। প্রায় 300 বছর আগে সেই জমিদার বাড়িতেই শুরু হয় দেবী দুর্গার বন্দনা। রীতি অনুযায়ী এক চালচিত্রের প্রতিমাতেই হয় পুজো। বাড়ির ঠাকুর দালানেই তৈরি হয় সেই দুর্গা প্রতিমা। তবে ষষ্ঠী নয়, পুজো শুরু হয় প্রতিপদ থেকেই। 3 জন পুরোহিত একত্রে করেন সেই পুজো। সপ্তমীর দিন থেকে নবমী পর্যন্ত ছাগ বলিও দেয়া হয়। অষ্টমীর দিন জমিদার বাড়িতে বসে জমাটি আড্ডা। একসময় জমিদার বাড়ির পুজো দেখতে দিক বিদিক থেকে অগণিত মানুষ ছুটে আসতেন। তবে বর্তমানে বিভিন্ন বারোয়ারি পুজোর হিড়িকে সেই ভিড় কমেছে। অনেক পুরাতন, এখানে আমরা কেউ তেমন থাকি না। আমাদের আরও যে মানুষজন আছে সবাই দেশ বিদেশে থাকে। এটা আমাদের 300 বছর পুরনো পুজো, রায়চৌধুরী বাড়ির পুজো। আমরা এই পুজোর সময় সবাই একত্রিত হই। প্রতিপদ থেকে শুরু হয়, পাঠা বলি হয়, ভোগ রান্না হয়। আর সবথেকে মেন বিষয় যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের পুজোর লাস্টে নীলকণ্ঠ পাখি উড়িয়ে সমাপ্ত করা হয় এই পুজোটা। এই বছর আগে থেকে চালু, নীলকণ্ঠ পাখি উড়িয়ে তবে সমাপ্ত করা হয় এই পুজোটা। 300 বছর আগে এই প্রথা চলতো? হ্যাঁ, সেই কথাটা এখন আমরা মেনে চলি। আপনার বাড়ির লোকজন কোথায় থাকে? আমার বাড়ির লোকজন সবাই কাজের সূত্রে বাইরে দেশ বিদেশে থাকে। আর এই পুজোর সময় সবাই একত্রিত হয়ে যায়। বাড়িটা জরাজীর্ণ কেন? জরাজীর্ণ মানে এটা রায়চৌধুরীর পুরনো বাড়ি, তো তাই আমরা কেউ আর মেরামত করিনি। এইভাবেই চলবে, যতদিন থাকবে এইভাবেই থাকবে। আর তাছাড়া এই বাড়িটা হচ্ছে আমাদের অনেক স্মরণীয়, কারণ এখানে আমাদের 300 বছর পুরনো পুজো। আমরা শুনেছি দাদু ঠাকুমাদের মুখ থেকে এখানে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, গণ্যমান্য ব্যক্তি আমাদের বাড়ি সবাই এসেছেন। বর্তমানে এই পুজোর দায়িত্বে থাকা রায়চৌধুরী পরিবারের সদস্য অমেয় কৃষ্ণ রায়চৌধুরীর কাছ থেকেই জানা গেল শতাব্দী প্রাচীন পুজোর ইতিহাস। তিনি জানালেন, 300 বছর আগে রাজা রাজবল্লভ রায়চৌধুরী এই দুর্গাপুজোর সূচনা করেছিলেন। আমি হচ্ছে বারুইপুর রায়চৌধুরী ফ্যামিলির মানে এখন উপস্থিত দেখভাল করি এবং সদস্য, এবং আমাদের প্রায় 300 বছরের ওপরে দুর্গাপুজো। আমাদের দুর্গাপুজো স্টার্ট হয়েছে মহালয়ের পরের দিন প্রতিপদ থেকে। এখানে বোধন বসে দুর্গা দালানে এবং বিভিন্ন 3 জন বাহন সকাল থেকে চণ্ডীপাঠ পূজা করে। তারপর আমাদের হচ্ছে পুজো অ্যাকচুয়াল সপ্তমী থেকে মানে ষষ্ঠী থেকে হয়, কিন্তু সপ্তমী থেকে আমাদের এখানে বলি হয়। আমাদের বলিটা একটা প্রথা এবং বাপ ঠাকুরও করে এসছেন, এবং এই নিয়মটা এখনও পর্যন্ত জমিদারি চলে গেছে, কিন্তু এখনও পর্যন্ত এই নিয়মটা আমি মানে পালন করে চলছি। আমাদের হিন্দুদের 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে দুর্গা পূজা একটা মেন উৎসব।
এবং দুর্গাপূজা আমাদের প্রতিদিনই বলি হয় এবং আগে গ্রামে গঞ্জ থেকে প্রচুর লোক আমাদের পুজো দেখতে আসতেন এবং এখন সেরকম বিভিন্ন জায়গায় পুজোয় ভিড় হয় বটে, কিন্তু লোকের একটু কমে গেছে, আগে যাচ্ছে এবং পূর্বে যেরকম নিয়ম ছিল সেই সিস্টেম করে আসছি। যেমন ধরুন আমরাও দেখছি ছোটোবেলায় প্রতিদিন 15টা 20টা করে পাঁটা বলি হতো, এখন 15-20টা করেন না, 3-4টে করে সপ্তমীতে নবমী পর্যন্ত হয়। নবমী পাঁটা বলির পর আগ বলি, কুমড়ো বলি, যে কথা সেইভাবে চলছে। আমাদের তারপর দশমীর দিনকে মেয়েরা সব মানে সিঁদুর খেলে, বরণ টরণের পর সিঁদুর খেলে। তারপর আমাদের 40 জন বাহক কাঁধে করে নিয়ে সর্বপ্রথম ঘাটে বিসর্জন হয়। বিসর্জনের সময় আমাদের নিয়ম আছে, যে কজন ঠাকুর গ্রামগঞ্জ থেকে আসবে প্রথমে আমাদের ঠাকুরটা বিসর্জন করে তাদের সব বিসর্জন করে আমি নীলকণ্ঠ পাখি ছাড়ি। নীলকণ্ঠ পাখিটা শুনেছি আমরা যে কৈলাসে গিয়ে শিবকে খবর দিচ্ছে মা দুর্গা আসছে। সপ্তমী থেকে নবমীর নিশি পর্যন্ত প্রতিদিন এখানে বলি হয়। নিয়ম মেনেই ছাগ বলি হয় ওই 3 দিন। তবে সবচেয়ে মজা হয় অষ্টমীর দিনে। বিশাল পরিবারের ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন দেশের সদস্যরাও এই দিন একত্রিত হন। পরিবারের মহিলা সদস্যদের বিশ্বাস, এও স্ত্রীরা ওই দিন মিলেমিশে অষ্টমীর ভোগ খেলে পরিবারে সুখ শান্তি আসে। অমিয়বাবুর অভিমান, একদা জমিদার বাড়িতে নৈবেদ্যর ডালা সাজিয়ে যেভাবে প্রজারা আসতেন, এখন তার আর কিছুই পাওয়া যায় না। এখানটায় বাইরে আমাদের এই বাড়িতে কেউ থাকে না, সব চাকরি সূত্রে বাইরে থাকে। এই পুজোর সময় সবাই আসে, সব লোকজনকে ডেকে ডুকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়, তারপরে পুজো হয়। পুজো টুজো হওয়ার পর তারপরে ওই হয়, এই নীলকণ্ঠ পাখি ওড়ানোর পর পুজো শেষ হয়। আমাদের পিঠা বলি, ভোগ, অনেক কিছু হয়, আমাদের খুব আনন্দ হয়। জমিদার বাড়ির বাসিন্দারা আজ কেউই থাকেন না সেই বাড়িতে। তবে দেশ বিদেশে ছড়িয়ে থাকলেও প্রত্যেক বছরই পুজোতে দেশের বাড়ি ফিরে আসেন তারা। দিন কাল সময় বদলালেও জমিদার বাড়ির নিয়ম আজও বদলায়নি। নিয়ম অনুযায়ী আজও দশমীর দিন বিসর্জনের পর নীলকণ্ঠ পাখি ওড়ানো হয় রায়চৌধুরী পরিবারে। পুরাণ মতে নীলকণ্ঠ পাখিরা কৈলাসে গিয়ে দুর্গার ফেরার খবর দেয় মহাদেবকে। তাই প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকলেও বহু বছর ধরেই রায়চৌধুরী পরিবারে চলে আসছে এই ঐতিহ্য। সেই ঐতিহ্যে ভর করেই পুজোর আনন্দে মেতে ওঠেন সেই পরিবারের বাসিন্দারা। পুজোর কটা দিন জমিদারি প্রথা থাক আর না থাক, জমিদারের মতো পূজা অর্চনায় মেতে ওঠে রায়চৌধুরী পরিবার। রায়চৌধুরী বাড়ির বৌমা এবং আত্মীয়ের কথা পরিবারের কেউ না থাকলেও পুজোর সময় সবাই একত্রিত হন এবং পুজোর আগেই সমস্ত বাড়ির সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলা হয়। তবে এই জমিদারের ফ্যামিলির থেকে যেটুকু জানা গিয়েছে, এই যে বাড়িতে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, এসেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা। তবে এই বাড়ির ঐতিহ্য যেটুকু জানা গিয়েছে, পুরানো ভাঙা চোরা জরাজীর্ণ ঘাসেগড়া এই বাড়িটি ইতিমধ্যে কিন্তু সদস্যরা খুব বেশি থাকে না, 2-1 থাকে যারা, তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কিন্তু যেটুকু জানা গেছে, এই যে বাড়ি, এই বাড়িতে এখনো পর্যন্ত দুর্গাপূজায় ছাগ বলি হয়। এখনো পর্যন্ত এই দুর্গাপূজার যে নিয়মকানুন রয়েছে তার মধ্যে সবথেকে একটি নিয়ম হচ্ছে, এর প্রতিপদ তিথি থেকে এই পূজা হয়, ষষ্ঠীতে কোনোদিন পূজা শুরু হয় না। আর প্রতিপদ তিথিতে পূজা চলে দশমী পর্যন্ত। তারপরে দুর্গা মায়ের বিসর্জন ঘটে, আর বিসর্জনের পরেই নীলকণ্ঠ পাখি ওড়ানো হয়। দক্ষিণ 24 পরগনা বারাইপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, ড্রাইভ টিভি।